আমরা ছোটবেলা পাখি শিকার করার জন্য এক ধরনের পরগাছার যে আঠা, সেই আঠা মনে হচ্ছিল যেন টিউবের মধ্যে সেই আঠা সঞ্চিত রয়েছে, এক ধরনের কঠিন আঠা, সেটাকে উড়াবাত্রা বলা হতো। সেই উড়াবাত্রাই কিন্তু আম গাছের পরগাছা। এই যে বন্ধুরা, আমি জুম করে দেখাচ্ছি। এই যে আম গাছের মধ্যে কিন্তু অন্য গাছের ডাল পরগাছা আকারে ওই উপর থেকে ঝুলে কি অনেক পাতা পল্লবে একেবারে ভরে রয়েছে, একগুচ্ছ পাতা ডালপালা। এটাই কিন্তু সেই উড়াবাত্রা। মানিকগঞ্জের আঞ্চলিক ভাষায় এটাকে উড়াবাত্রা বলা হয়। অন্য জেলাগুলোতে কি নাম আমি জানি না, কিন্তু এই যে উড়াবাত্রা, এখান থেকে কিন্তু খুব শক্তিশালী আঠা তৈরি হয়। সেই আঠা দিয়েই কিন্তু পাখি শিকার করার জন্য যে শর্টকাট যে ফাঁদ, সেই ফাঁদের ভিতরে কিন্তু এই আঠা প্রথমে চিবাতে হয়। ভিতরে অনেক আঠা, সেটা চিবিয়ে সুইংগামের মতো শক্ত একটা আঠা তৈরি হয়। সেই আঠা কিন্তু সেই পাখির ফাঁদের দুই দিকে আটকে দেওয়া হয় লম্বা করে। আর সেই আঠার ভিতরেই যদি কোনো পাখি বা কোনো পতঙ্গ এসে পতিত হয়, তাহলে কিন্তু সেটা সেই ফাঁদে আটকে যায়। এভাবেই কিন্তু ছোটোবেলা আমরা নর্মাল যে হাতে তৈরি মেশিন দিয়ে বন্ধুরা পাখি শিকার করতাম। আর এটা খুবই সহজ একটা পদ্ধতি ছিল পাখি শিকার করার জন্য। এর চেয়ে সহজ আর পদ্ধতি হতে পারে না। আর বর্তমানে কিন্তু অনেক আধুনিক সাজ সরঞ্জাম, অনেক জিনিসপত্র, অনেক উপাদান, মেশিন তৈরি হয়েছে। কিন্তু তখন কিন্তু বাচ্চারা এই কাজটা করেই, এই ধরনের হাতে তৈরি মেশিন দিয়ে পাখির ফাঁদ পেতে উড়াবাত্রার আঠা দিয়ে যে পাখি বা পতঙ্গ ধরার যে মহা প্ল্যান করতো, তাদের কিন্তু প্রচুর শান্তি পেত ওরা। আর এখন কিন্তু বিনোদনের আইটেম পরিবর্তন হয়েছে। এই যে গুলতি ছড়ছে, এই যে গুলতিটা কিনে আনলো, এই যে এগুলো দিয়ে কিন্তু পাখিকে গুলি করা হয়। আর পাখি কিন্তু অনেক সময় মরে মাটিতে পড়ে যায়, তারপরে বাচ্চারা সংগ্রহ করে মহা আনন্দে বাড়িতে নিয়ে যায়। তো ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সাথে থাকার জন্য। আপনারা সুখী হন, আপনাদের সুখী জীবন কামনা করে আমি ভিডিও ক্লোজ করে দিচ্ছি। চ্যানেল সাবস্ক্রাইব করার একটু আবেদন রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।